সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শুরু করতে যাচ্ছি 13.1-এর 17 নম্বর থেকে। কারণ আমরা গত ক্লাসের সম্ভবত 16 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। এখন আমরা করতে যাচ্ছি 17। দেখো 17 এখানে কি বলছে, যে কোশ্চেনটা হচ্ছে তোমাকে বুঝতে হবে প্রথমেই, এটা আমি বারবার বলে থাকি, যে if the sum of the first n term of the series is n multiplying n plus 1, কথাটির অর্থ হচ্ছে যদি ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হয়, তবে তোমাকে কি করতে হবে, ফাইন্ড দ্য সিরিজ, অর্থাৎ সিরিজটা তোমাকে বের করতে হবে। এখানে দেখো আমি লিখেছি গিভেন সিরিজ। তোমার এখানে সিরিজটা দেওয়া আছে, গিভেন সিরিজ ইন ইউর কোয়েশ্চেন n ইন্টু n প্লাস 1। আমরা এটাকে মাল্টিপ্লাই করেছি n স্কোয়ার, n কে 1 দিয়ে গুণ করেছি n। এখন আমরা n এর মান তো আমরা জানি না, আমাদেরকে সিরিজটা তৈরি করতে বলেছি। তো লেট n ইকুয়াল 1 2 3 4 5 আপ টু, ঠিক আছে? অর্থাৎ এগুলো সবসময় ন্যাচারাল নাম্বার হয়। ন্যাচারাল নাম্বার তো আমরা বুঝি। তাহলে এখন আমরা লিখতে পারি নাও, মানে এখন, if n equal 1, then if n equal 1, then sum of the first term কে as1 দিয়ে প্রকাশ করো, ইকুয়াল দেন সাম অফ দি ফার্স্ট টার্ম as1, n এর মান আমরা 1 ধরেছি, সো 1 স্কোয়ার, এটা তুমি লিখেই নাও যাতে তোমার বুঝতে সুবিধা হয়। দেখো n স্কোয়ার প্লাস n, দ্যাটস মিন n ইকুয়াল 1, তো 1 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2। খুব সহজ, আমরা পেয়ে গেছি if n equal 2, then sum of the second term s2 equal n square plus n, that's mean 2 square plus 2 equal 4 plus 2 6। অর্থাৎ যদি n equal to হয় তাহলে কি সাম অফ দি সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় পদের সমষ্টি হবে এত। if n equal 3, third terms, that's mean as 3, n equal 3, সরি এখানে আমরা এই লাইনটি না করলেও হতো, n স্কোয়ার প্লাস n, 3 স্কোয়ার প্লাস 3 ইকুয়াল 9, 9 প্লাস 3 12। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ আমরা বাংলায় যদি লিখতে চাই, n ইকুয়াল 3 হলে প্রথম 3টি পদের সমষ্টি ইকুয়াল এত। এভাবে আমরা করতেই থাকবো, এভাবে আমাদের যেতেই থাকবে। ইচ্ছে করলে আমরা এরকমটি বের করে নিতে পারি, ঠিক আছে? সো ফার্স্ট টার্ম as1 ইকুয়াল, অর্থাৎ প্রথম পদ আমরা কত পেয়েছি, 2। সেকেন্ড টার্ম ইকুয়াল s2 মাইনাস s1 ইকুয়াল s2 কত পেয়েছে, 6 মাইনাস s1 পেয়েছে 2, দিস ইজ সিস্টেম 4। এরপরে দেখো বন্ধুরা, থার্ড টার্ম s3 minus s2, that's mean 12 minus 6 equals 6। তাহলে আমরা লিখতে পারি, ইচ্ছে করলে আমরা আরও বের করতে পারি, এভাবে আরও আমরা বের করে নিতে পারি, ঠিক আছে? তো আমরা আমাদের বলছি যে
কি বলছে? ফাইন্ড দ্য সিরিজ, অর্থাৎ তোমার ধারাটি নির্ণয় করো। তো আমরা বন্ধুরা লিখতে পারি so the series, so the series is, আমরা কি কি লিখতে পারি? 2 প্লাস 4 প্লাস 6 প্লাস আপ টু, এভাবে যেতেই থাকবে। দেখো তাহলে এখানে এটি একটি সমান্তর ধারা কিন্তু হয়ে গেছে। কারণ আমরা জানি যে আমরা কিভাবে এটা বুঝবো যে এটা সমান্তর ধারা, আমরা নিচে আলোচনা করেছিলাম। দেখো 4 মাইনাস 2 অর্থাৎ যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ, annual term minus previous term, 4 minus 2 equal to 6 minus 4 equal to, so we can say this is arithmetical series, this is our answer. আশা করি আমরা প্রত্যেকে অঙ্কটি বুঝতে পেরেছি। এখন নেক্সট নাম্বার আমরা করতে যাচ্ছি আমাদের 18 নাম্বার। দেখো number 18 is saying that if the sum of the first n terms of the series is n into n plus 1, what sorry is the what is the sum of first 10 terms? Dear students, follow you in your question. Try to understand. If the sum of the first n term of the series is n into n plus 1, অর্থাৎ ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি এত হয়, তাহলে হোয়াট ইজ দ্য সাম অফ দি ফার্স্ট 10 টার্মস, অর্থাৎ তোমার প্রথম 10টি পদের সমষ্টি কি বা কত, এটাই তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, ফলো ইউ হোয়াট হাউ উই ডু। আনসার আমরা এইভাবে লিখতে পারি যে গিভেন series is equal n into n plus 1. So multiplying n square plus n. Let n equal 1, 2, 3, 4, 5 up to. Now if n equal 1, then first then sum of the first term as 1 equal n square plus n equal, distance follow you, n that's been 1 squared plus n equal 1 square plus 1 that's been 2. Similarly, we can get n equal 2. Second, here is first term s2 equal n square plus n, and that's been here n equal to 2 square plus 2 equal to square 4 6. Again n equal
n equal g per term s3 n square plus n, so g square plus 3. This is similarly we can get this way, dear students, 9, 12. Okay, now we can find out more this way. Okay, so so first term h1 equal to second terms s2 equal s2 minus, sorry, s2 এখানে দেওয়া যাবে না, s2 minus s1, that means s2 6 minus 2 equal 4. Third term s3 minus s2 equal s3 is 12 minus 6 equal 6. এভাবে আমরা আরো লিখতে পারতাম, এখান দিয়ে এটা দিয়ে দিলে ভালো হবে, ইত্যাদি ইত্যাদি আমরা আরো এখান দিয়ে বের করতে পারি। ঠিক আছে, সেম অঙ্ক আমরা যে সূত্রে নাম্বার করেছি তার আলো ইন লাইট অফ নাম্বার 17. ওকে, সো the series is 2 plus 4 plus 6 plus up to, এটা আমরা পেয়ে গেলাম। আমরা একটা সিরিজ কিন্তু দেখো একই, কিন্তু n প্লাস n তুমি 17 নাম্বারে যেভাবে করেছো ঠিক একইভাবে। এখন তোমাকে এখানে তফাৎটা অর্থাৎ ডিফারেন্টটা হচ্ছে হোয়াট ইজ দ্য সাম অফ দি ফার্স্ট 10 টার্ম। ক্লিয়ার? তাহলে এখানে এটা আমরা কি ধারা পেলাম সেটা আমরা লিখি। দেখো ফার্স্টলি তোমাকে বের করতে হবে যে আসলে এটা কি ধারা, আমরা যে ধারাটা বের করলাম এই ধারাটা কি ধারা। তো আমরা লিখতে পারি এখানে, দেখো ডিয়ার স্টুডেন্টস, it is an arithmetic series. arithmetic series, এটা একটা arithmetic series, and first term a equal আমরা কত পেয়েছি 2, অর্থাৎ আমরা এখানে বলতে পারলাম যে it is an arithmetic series, এটা একটা সমান্তর ধারা। এখানে প্রথম পদে ইকুয়াল 2 কমন, ডিফারেন্স d ইকুয়াল, দেখো any one term minus previous term equal to, right? এখানে তোমার see attentive dear students in your question, what is the sum of the first 10 term, অর্থাৎ প্রথম 10টি পদের সমষ্টি। তোমাকে এভাবে প্রথম 10টি পদে দেখো 2 plus 4 plus 6, here is 3 term 6 পর্যন্ত, 2 plus 4 plus 6, এইভাবে যেতে যেতে 10টি পদের সমষ্টি তোমাকে সাম বের করতে বলছে। সাম মানে হচ্ছে সমষ্টি। ক্লিয়ার? তো আমরা এখানে সাম বের করার জন্য যে সূত্রটা রয়েছে সেটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। উইল হ্যাভ টু অ্যাপ্লাই কি ফর্মুলা অফ সাম অফ অ্যারিথমেটিক্যাল সিরিজ। ওকে, তাহলে আমরা লিখতে পারি উই নো, সরি,
we know that sum of the first 10 sum of the first 10 sum of the first 10 terms, sorry 10 তম নয় 10 terms 10 terms, সরি আমরা সূত্রটাই লিখে নিই, n term of an arithmetic series। বন্ধুরা দেখো এখানে আমরা লিখেছি we know that, আমরা জানি যে sum of the first n term of an arithmetical series is equal কত, আমরা সেই সূত্রটা এখানে লেখার চেষ্টা করি। দেখো n by 2 2a plus n minus 1 into d। ক্লিয়ার? আমরা খুব সহজেই বুঝতে পেরেছি এর বাংলা হচ্ছে sum of the first n terms of an arithmetical series n by 2 2a plus n minus 1 into d। এটা আমরা জানি যে ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে? অর্থাৎ সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের, এর বাংলা হচ্ছে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এত। সাম অফ দি ফার্স্ট n টার্ম, অর্থাৎ প্রথম 10টি পদের সমষ্টি সমান্তর ধারা, ঠিক আছে? আমরা যদি এইভাবে বাংলা বুঝতে চাই সেই সূত্রটা হচ্ছে এত। এখন আমরা দেখো এখানে সো সাম অফ দি ফার্স্ট কত 10 টার্মস, 10 টার্মস, আমার প্রশ্নে বলছি কি ফার্স্ট 10 টার্মস অফ অ্যান অ্যারিথমেটিক্যাল সিরিজ। এখন দেখো এখানে অ্যারিথ অ্যান দ্যাটস মিন 10, বলি 10 লিখি অ্যান না, 10 by 2 2 into a equal 2 plus n that's mean 10 minus 1 d that's mean 2। Clear? Hopefully you are clear idea about it। 10 by 2 calculation 4 plus 10 minus 1 9 into 2, 10 by 2 4 plus 18, 10 by 2 multiply 22, 11 কাটাকাটি করলাম 1 1 0। This is our answer. It is very easy for all students। খুবই সহজ এবং বেশ ইম্পর্টেন্ট। মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় এই স্টাইলের অঙ্ক সাধারণত এসে থাকে, ঠিক আছে? তোমরা অবশ্যই এটা ভালো মতো বুঝে করার চেষ্টা করবে, ঠিক আছে? এখন আমাদের সময়ের দিকেও একটু লক্ষ্য রাখতে হয় যে আমরা সময় কতটা পার করলাম সেটাও কিন্তু দেখার বিষয়, ঠিক আছে? তো আমরা সময় কতটুকু পার করেছি না, আমাদের সময় তেমন একটা যায়নি, তো আমরা ইচ্ছে করে আরেকটা অঙ্ক করতে পারি। দেখো বন্ধুরা এরপরে আমরা 19 নাম্বার করার চেষ্টা করি। দেখো এটা মুছে নেই, তোমরা অবশ্যই এটা বোঝার চেষ্টা করবে। দেখো নাম্বার 19, number 19 is saying that if the sum of 12 terms of an arithmetic series is 144 and first 20 terms is 560 find the sum of the first 6 terms
ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই প্রশ্নটা বুঝে দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক ম্যাথ, এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে এবং বুঝতে চাই তাহলে আমাদেরকে প্রশ্নটা অবশ্যই বুঝতে হবে। এই স্টারের অঙ্ক কি তোমাদের পরীক্ষায় সাধারণত এসে থাকে। তো আমরা দেখো এখানে প্রশ্নটা কি বলছে, ইফ দ্য সাম অফ দি 12 টার্মস অফ অ্যান অ্যারিথমেটিক্যাল সিরিজ ইজ 144, অর্থাৎ যদি সমান্তর ধারায় 12টি পদের সমষ্টি 144 হয়, অর্থাৎ এখানে কথাটা হচ্ছে ইফ দ্য সাম অফ দি 12 টার্মস অফ অ্যান অ্যারিথমেটিক সিরিজ ইজ 144, রাইট? অর্থাৎ যদি তুমি যদি এভাবেও ভেঙে ভেঙে বলতে চাও তাও বলতে পারো, ইফ দ্য সাম অফ দি 12 টার্ম, অর্থাৎ 12টি পদের সমষ্টি সমান্তর ধারার 144 হয়, এভাবে বলতে পারো। অথবা তুমি যদি সমান্তর ধারার শেষের দিকে আমরা সাধারণত দেখো তুমি ইংরেজির বাংলা যখন করি তখন আমরা ইংরেজিতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, আর বাংলা বাক্যে সাবজেক্ট আর অবজেক্ট পাশাপাশি থাকে। যেমন মনে করো আমি তোমাকে পছন্দ করি, তাহলে কি আমরা লিখি আই আই লাইক ইউ, এরকম বলে থাকি, তাই না? আই লাইক ইউ, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর এটার বাংলা যদি আমি বলতে যাই তাহলে কি করতে হবে, আমি দেখো এই যে তোমাকে, তোমাকে শেষে আসতে হবে, তোমাকে আমি তোমাকে পছন্দ করি, দেখছো কিভাবে হলো, আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ, আই লাইক ইউ, অর্থাৎ আমি এবং তুমি, সাবজেক্ট আর অবজেক্ট পাশাপাশি থাকে। যাই হোক, এটা যদিও ইংরেজির বিষয়, আমি এখানে বোঝানোর ক্ষেত্রে এটা রূপক হিসেবে ব্যবহার করলাম মাত্র, ঠিক আছে? এটা কোনো ইংরেজির ব্যাপার। তো এখন আমরা এটা যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে ইফ দ্য সাম অফ দি 12 টার্মস অফ অ্যান অ্যারিথমেটিক্যাল সিরিজ ইজ 144, অর্থাৎ যদি সমান্তর ধারায় প্রথম 12টি পদের সমষ্টি 144 হয়, অ্যান্ড ফার্স্ট 20 টার্মস ইজ 560, এবং প্রথম 20টি পদের সমষ্টি 560 হয়, ফাইন্ড দ্য সাম অফ দি ফার্স্ট 6 টার্ম, অর্থাৎ তোমাকে কি করতে হবে, ফাইন্ড করতে হবে, ফাইন্ড দ্য সাম অফ দি ফার্স্ট 6 টার্ম, অর্থাৎ প্রথম 6টি পদের সমষ্টি তোমাকে নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। কিন্তু বন্ধুরা দেখো এখানে কিন্তু আমাদের ফার্স্ট টার্ম নেই, অর্থাৎ প্রথম পদ এবং সাধারণ অন্তর আমাদেরকে ধরে নিতে হবে, ঠিক আছে? তো আমরা সাধারণত ধরা ধরি বা পড়া করি এগুলোই পছন্দ করি, তাই না? ধরি বা মনে করি, এরকম ধরি ধরি মনে করি করি, তাই না? এরকম কিছু। আচ্ছা যাই হোক, আমরা একটা কিছু ভাবে করলেই হয়, আমরা ইফ দিয়েও লিখতে পারি, যদি ধারার সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হয়, তবে ধারার কি প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা বাংলায় যদি এভাবে লিখি n বাই 2 মাল্টিপ্লাইং 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো আনসারটা কীরকম হতে পারে, খুব ইম্পর্ট্যান্ট এবং বেশ মজারও বটে। দেখো আমরা কীভাবে করতে পারি, লে দিয়েও করতে পারি অথবা ইফ দিয়েও করতে পারি। ইফ ইফ ফার্স্ট টার্ম of an arithmetic series is a and common difference is d, then sum of the first n term of an arithmetic series equal n by 2 2a plus n minus 1 into d। বন্ধুরা আমি জানি তোমরা এই সূত্রটা জানো, আমরা এখানে আমি কি লিখেছি সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ইফ দ্য ফার্স্ট টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক্যাল সিরিজ ইজ এ, যদি প্রথম পদ সমান্তর ধারার প্রথম পদ এ এবং কমন ডিফারেন্ট ইজ ডি, এবং সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে
সাম অফ দি ফার্স্ট n টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক্যাল সিরিজ, দ্যাটস মিন অর্থাৎ প্রথম n ধারার সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল n/2 2a plus n minus 1 into d। এটা আমরা লিখতে পারি। আমাদের কি হতে কি we get from formula, okay, the sum of the arithmetical series, অর্থাৎ সমান্তর ধারার সমষ্টির যে সূত্রটা রয়েছে সেটা থেকে সমষ্টি বা যোগফল একই কথা, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। ক্লিয়ার? আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো আমাদের এখানে কি বলেছে, 12 টার্ম অফ অ্যারিথমেটিক্যাল সিরিজ ইজ এত। তাহলে আমরা এখানে বন্ধুরা লিখতে পারি, দেখো এখানে সাম অফ দি ফার্স্ট 12 terms of an arithmetical series equal, এখানে 12 আছে, এখানে n ছিল, so n that's mean 12/2 2a plus n that's mean 12 minus 1 into d equal, দেখো এখানে আমরা কাটাকাটি করি, 6 2a plus 12 minus 1 11d। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা 12 terms of an arithmetical series is 6 multiplying 2a plus 11d, এটা আমরা পেলাম। এখন তোমার কোশ্চেন কি বলছে দেখো, 12 term of an arithmetical series is 144। clear dear students, must be clear। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আমার মনে হয়। এখন কিন্তু আমরা এটা লিখতে পারি যে কি লিখতে পারি, এটা তো আমরা পেলাম। তো প্রথম the first condition, তাহলে ফার্স্ট condition according to the first condition আমরা লিখতে পারি according to the first condition। দেখো তো বন্ধুরা, why we can write according to the first condition, this is first condition in your question। দেখো, if the sum of the first 12 term of arithmetical series is 144, so we can write আমরা 12 অর্থাৎ 6টি পদের সমান্তর ধারার 12টি পদের সমষ্টি হচ্ছে এত। তাহলে 6 multiplying 2a plus 11d equal 144। অবশ্যই আমরা এটা লিখতে পারি। কি বলো বন্ধুরা, কেন লিখতে পারি? তার কারণ হচ্ছে 12টি পদের সমষ্টি হচ্ছে 144। সো আমাদের according to the first condition এটা, সো 2a plus 11d equal 144 divided by 6। so you can write 2a plus 11d equal, আমরা কাটাকাটি করলে এখানে কত পাচ্ছি, 6 দিয়ে যদি আমরা কাটি, 6 2 গুণে 12, 2 থাকে 4 6 24, so 24। ওকে, ইকুয়েশন নাম্বার ইজ 1। আমরা এটা ভাবতে পারি। এখন দেখো খুব সহজ, আমরা মোটামুটি বুঝলেই হলো। আমরা যদি বুঝতে পারি তাহলে, প্রশ্নটা যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা করতে পারবো। ক্লিয়ার? এখন দেখো সিমিলারলি আমরা লিখতে পারি, সিমিলারলি তোমার প্রশ্নে বলছে ফার্স্ট 12 টার্ম ইজ, তাহলে আমরা লিখতে পারি যে ফার্স্ট সাম অফ দি ফার্স্ট 12 টার্ম, 12 terms of an arithmetic series equal, here is 12, so sorry 20/2 2a plus যেখানে n ছিল সেখানে 20
-1 ইন্টু ডি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কারণ আমরা লিখেছি সিমিলারলি একইভাবে সাম অফ দি ফার্স্ট 20 টার্মস অফ অ্যান অ্যারিথমেটিক্যাল সিরিজ। যেখানে n আছে সেখানে আমরা 20 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, 20/2 2a প্লাস n and that's mean 20 - 1 into d। এখন আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি। এখন এখানে দেখো আমরা we can write 10 2a plus 19 20 - 1 19 d। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এখন দেখো আমরা এখানে লিখব সেকেন্ড কন্ডিশন, অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড কন্ডিশন। Second condition 10 into 2a plus 19d। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। এখানে যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের কাজ নেই, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো। ইকুয়াল কত দেখো, এই যে দেখো তোমার প্রশ্ন এখানে ফার্স্ট 20 টার্ম ইজ 56, অর্থাৎ দৃষ্টিপাতের সমষ্টি তোমার 5 6 0। আশা করি আমরা বুঝতে পেরেছি। 2a প্লাস 19d ইকুয়াল 5 6 0 0 0 কাটা, তাহলে আমরা এখানে পাচ্ছি 2a প্লাস ইকুয়াল 56, ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমরা দুটি সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তোমরা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করছো পুরো। আসলে আমাদের খুব কাছাকাছি লেখা হয়ে গেছে। তো 1 নম্বর সমীকরণটা আমরা এখানে লিখে রাখি। কি পেয়েছিলাম 1 নম্বর সমীকরণে? 2a প্লাস 11d ইকুয়াল হচ্ছে কত? 24। এটা হচ্ছে ইকুয়েশন 1। আমরা লিখে রাখলাম এখানে, পাশে যাচ্ছে আমরা মুছে ফেলছি, তো তোমাদের খাতায় তো থেকে যাবে। এখন দেখো আমরা এই দুইটা সমীকরণ থেকে আমাদের এ এবং ডি এর মান আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে আমরা বন্ধুরা কিভাবে কি করতে পারি দেখো, এতটুকু আমরা মুছে নেই। এই যে আমরা দুইটি সমীকরণ পেয়েছি, সমীকরণ 1 এবং এই সমীকরণ 2, এই 1 নং এবং 2 নং থেকে আমাদেরকে কি উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড ডি। আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ আমাদেরকে বের করে নিতে হবে। তো আমরা লিখি সাবট্রাক্টিং subtracting 1 from 2 we get, দ্যাটস মিন সাবট্রাক্টিং মানে হচ্ছে বিয়োগ, অর্থাৎ 1 নং হতে 2 নং বিয়োগ করে আমরা পাই না, এই 2 নং হতে তোমরা তো জানোই যে শেষের থেকে বলতে হয় 2 নং হতে 1 নং আমরা বিয়োগ করে পাই। তাহলে আমরা 2 নংটা আগে লিখে নিই। এই হচ্ছে তোমার 2 নং, তাহলে 2 নং 2a প্লাস 19d ইকুয়াল 56। 1 নং যে এখানে আমরা লিখে রাখছিলাম 2a প্লাস 11d ইকুয়াল 24। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যখন সাবট্রাক্টিং করব, when we will do must be sign sense, ক্লিয়ার? সাইন তোমাকে চেঞ্জ করে নিতে হবে। দেখো এখানে প্লাস প্লাস উইল বি মাইনাস, প্লাস উইল বি মাইনাস, প্লাস উইল বি মাইনাস, তাহলে 2a 2a ইজ ক্যান্সেলড। এখন এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে আমরা 19 থেকে 11, তাহলে 18d ইকুয়াল, এখানে আমরা কত পাচ্ছি 32, রাইট? সরি 8d 8d। Now we can write d equal 32/8, d equal 4। এটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এখন আমরা কি করতে পারি, এর মানটা বের করে নিই। ঠিক আছে, পুটিং দ্য
putting the value of equation 1 we get, অর্থাৎ putting the value of কত d, সরি putting the value of d equation, সরি এখানে ভালো করে লিখে দিই, putting the value of d বড় হয়ে যায়, আমি তাড়াতাড়ি চেষ্টা করছি, putting the value of d in, লেখো এত কিছু না লিখে, value of d in 1 we get। এখন তোমার 1 নং সমীকরণ কোনটা আছে দেখো, 2a প্লাস 11 ইন্টু d, d এর মান হচ্ছে 4 ইকুয়াল 24, সো 2a প্লাস 44 24। দেখো এখন আমরা এখানে 2a equal 24 minus 44, so we get 2a equal minus 20, so a equal minus 20 divided 2, so a equal minus 10। তাহলে আমরা a এর মান আমরা কি পেয়েছি, মাইনাস 10 পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা a এবং d এর মান যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা কি ফাইন্ড দ্য সাম অফ দি ফার্স্ট 6 টার্ম, অর্থাৎ ওখানে আমাদের যে সূত্র প্রয়োগ আছে a এবং d, ঠিক আছে, a এবং d যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের 6টি পদের সমষ্টির মান আমরা বের করতে পারবো, কারণ n equal 6। ওকে, নাও উইল ট্রাই টু ডু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ first 6 term। Okay, again sum of the first n term of an arithmetic series equal n by 2, 2a plus n minus 1 into d. Clear? So sum of the first 6 terms of an arithmetical series equal, where n must be 6 by 2, 2 into a দ্যাটস মিন কত পেয়েছি, minus 10, ক্লিয়ার, minus 10 প্লাস n দ্যাটস মিন 6 minus 1 d ইকুয়াল আমরা কত পেয়েছি, d ইকুয়াল আমরা মেবি 4 পেয়েছি মনে হয়, d ইকুয়াল 4, শিওর 4। ওকে, নাও তুমি এখন এখানে কেটে নিতে পারো অথবা এইভাবেও রাখতে পারো, ইট উইল বি নট সেন্স, minus 20 plus 6 minus 1 5 into 4, 6 by 2 minus 20 plus 20, see, multiplying minus 20 plus 20 equal 0, see, multiplying 0 that's mean 0। ওকে, তাহলে আমরা খুব সহজেই, বেশ একটু বড় অঙ্কটা যদিও, কিন্তু যদি তুমি বুঝে বুঝে করো প্রতিটি লাইন সঙ্গতিপূর্ণ রেখে, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যাই হোক, তোমাদের শুভকামনা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। A lot of thanks for watching this video.